আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব সিম্পল কিন্তু মজাদার একটি স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে টার্কিশ একটা স্যুপ। তার জন্য আমি এখানে মুরগির কিছু বোনলেস মাংস আমি নিয়ে প্যানে দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে গোলমরিচ এবং পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন একটু থেতলে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা পানি দিয়ে এটিকে সিদ্ধ করতে দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিব যাতে হচ্ছে স্যুপ তৈরি হবে, সো একটু পাতলা স্যুপ হবে সেটা। যখন পানিটা ফুটে উঠবে তখন দেখা যাবে এই ধরনের সাদা সাদা কিছু ফেনা তৈরি হয়, তো সেটাকে চামচ দিয়ে যতদূর সম্ভব উঠিয়ে নিয়ে আর 3টা এলাচ দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার চিকেনটাকে এভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। প্যানে আমি বাটার দিয়ে দিলাম। এই স্যুপটা কিন্তু বাটার দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে, আর যদি বাটার না থাকে তেল দিয়েও করতে পারেন। এরপর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আমি অপেক্ষা করব রসুনটা একটু লাল হয়ে আসার জন্য, খুব বেশি ভাজা যাবে না। এরপর আমি অল্প কিছু পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদি ঝাল খেতে পছন্দ না করেন চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে গ্রেট করা একটা গাজর দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে স্যুপের মধ্যে। আর গাজরটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপর এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করেছি, 1 চা চামচের মতো। ময়দাটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি যে স্টকটা রেডি করেছিলাম চিকেনের সেটা এখানে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে আমি 1/2 চা চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া, এতে একটা স্পাইসি ভাব আসবে। এবার আমি যে চিকেনটাকে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়ে দিয়েছি গোলমরিচ। আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা আর একটু লাগবে, তো আমি সেটিও দিয়ে দিলাম। আর 1 প্যাকেট আমি এখানে নুডলস দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে আসার পর অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম। এবার আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে স্যুপের সাথে অ্যাড করে নেব। একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন, তাতে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা স্যুপের সাথে মিশে যাবে। একদম শেষ পর্যায়ে আমি হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসের সাথে একটু চিলি সসও অ্যাড করতে পারেন। আজকে আমার চিলি সসটা ছিল না তাই আমি দেইনি। তো মোটামুটি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হচ্ছে সার্ভ করছি। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।